জেলা সম্পাদক আনারুল, আমাদের রাজ্য কমিটির সদস্য উত্তম পাল, জামিল ফেরদৌস, আমাদের জেলা কমিটি অনেক অল্প বয়সী তরুণ যুবরা এসছে আর আমার মা বোনেরা এসছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এমন কোনো ভোট না, আজকে কোনো লম্বা চড়া কোনো বিষয় আন্দোলন না। সিপিআইএম এর রায়গঞ্জ উত্তর এরিয়া কমিটির নতুন দপ্তর হবে, তার কাজ শুরু হয়েছে। সেইটাকে উদযাপন করার জন্য, বাহবা দেওয়ার জন্য, রসদ সংগ্রহ করার জন্য আপনারা এখানে জড়ো হয়েছেন। এই পার্টির প্রতি আপনাদের যে ভালোবাসা, লাল ঝান্ডার প্রতি আপনাদের ভালোবাসা, এই গোটা রাজ্য, গোটা দেশের মানুষের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। আমি প্রথমেই আমার রতনকে ধন্যবাদ জানাবো। নিজের বাসস্থানের অংশ কেটে পার্টি অফিস করার জন্য জমি দিয়েছেন, তার জন্য সবাই একবার জোরদার হাততালি দেবেন। হিন্দিতে বলতে হয় জিগর কা টুকরা, নিজের কলজের একটা অংশ। নিজের বাড়ির জন্য, বাসস্থানের জন্য লোকের কত মায়া থাকে, তার থেকে এটা কোনো বিশাল প্রতিপত্তিশালী জোরদার জমিদার, অনেক জমি জমার মালিক তা নয়। পাশেই তো দেখছেন তার ঘর, 15 শতক আছে জায়গা মোট, 15 শতক, তার থেকে আড়াই শতক দিয়ে দিয়েছে, তাই তো? এইটাই বলে পার্টির জন্য মান কবুল আর জান কবুল। কারণ এটাই অফিস হওয়া মানে কি, এখানে আন্দোলন, সংগ্রাম, সংগঠন গড়ে তোলার জন্য বিভিন্ন ধর্ম, ভাষাভাষী মানুষ, রাজবংশী, আদিবাসী, তপশিলি, মুসলমান, বর্ণ হিন্দু, কৃষক, পরিযায়ী শ্রমিক, ক্ষেত মজুর, দিন মজুর, বেকার যুবক, ঘর গৃহস্থালি করেন যারা বিভিন্ন স্কিম ওয়ার্কার কাজ করেন, চাকরি পাচ্ছেন না, পার্ট টাইম কাজ করছেন, শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, এই সব পেশার মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার, হকার, তাদের বেঁচে থাকার জন্য, বাঁচার লড়াইয়ের জন্য এইখানে পার্টি অফিস মানে হচ্ছে সরগরম হবে, সেখানে পরিকল্পনা হবে, সেখানে সবাই আসবেন। আমাদের পার্টি সিপিআইএম গোটা বিশ্বে কমিউনিস্ট পার্টি এবং আমাদের দেশও তাই, অনেক আগে থেকেই জানেন। আমাদের নিজেদের ঘর বাড়ি কত বড় হলো, তার থেকে বেশি পার্টি অফিসকে অনেক দরদ দিয়ে আমরা তৈরি করি, কারণ এই সামগ্রিকভাবে সবাইকে নিয়ে কাজ করা। আজকের দিনে এই তৃণমূল বিজেপিকে দেখছেন তো, খালি লুটে নে, মেরে নে, তোলাবাজি কর, তাই করছে না? তখন দাঁড়িয়ে এই এতগুলো মানুষ এগিয়ে এলেন, আরো অনেকে এগোলেন। আর সকাল থেকে আমি ট্রেন থেকে নেমে নতুন আমাকে এবং অন্য কমেন্টরা বিভিন্ন বাড়িতে নিয়ে গেলেন, আমাদের পুরনো দরদি সমস্ত যাদের সাথে কথা হয়েছে সেখানে গেছি এবং কাউকে কিছু বলতে হয়নি। পার্টি অফিস হবে, তার উদ্বোধনের জন্য আপনি এসছেন, আমরা এত টাকা দেবো, কেউ বলছে রড দেবো, কেউ বলছে সিমেন্ট দেবো, কেউ বালি দিয়েছে, কেউ ইট দিয়েছে, কেউ টাকা দিয়েছে, আর কেউ বলেছে এটুকু দিলাম, পরে আরো তো লাগবে, ধাপে ধাপে কাজ হবে, আমরা দেবো। আমি বলেছিলাম, নতুন কয়েক মাস ধরে বলছিল জমি পাওয়া গেছে, অফিস করবো, একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। আনারুল বলল, আমি বললাম না ভাই, আমি এই বাজারে যাবো, পাথর লাগিয়ে দেবো, ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেবো, তারপর তো বলবে টাকা পয়সা উঠছে না, টাকাপত্র নেই, তাহলে ওটা করতে পারছি না, তাহলে অন্যটা পড়ে থাকবে, সেটা তো ঠিক হবে না। আগে কাজ শুরু করো, আমি নিজের চোখে গিয়ে দেখবো, তারপর আমি সেখানে গিয়ে মিটিং করবো। ওরা বললো কাজ শুরু হয়েছে, ভিত তৈরি করা হয়েছে, মাটি ভরাট করা হয়েছে, পিলার উঠেছে, এবার ছাদ ঢালাই হবে। আর চলো আমি যাচ্ছি তোমাদের সঙ্গে, এই কাজে আমারও কিছুটা যদি যোগদান থাকে আমি সেটা করে দেবো। সবাইকে নিয়ে কমিউনিস্ট পার্টি, লাল ঝান্ডার পার্টি কারো কোন একজন ব্যক্তির পার্টি না, কোন কালীঘাট থেকে, কোন নাগপুর থেকে চলে না। কমিউনিস্ট পার্টি হচ্ছে এই আপামর সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের দল, খেটে খাওয়া মানুষের।
একদিকে আমাদের দেশ আর রাজ্য চালাচ্ছে লুটে খাওয়ার দল, আর তার বিরুদ্ধে হচ্ছে খেটে খাওয়া। লুটে খাওয়া কয়েকজন, আর খেটে খাওয়া হাজার লাখ মানুষ। সেটাকে কি করছে? জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, পোশাক, খাদ্য এই নামে আলাদা করছে। বলছে না প্রতিদিন কে কি খায়, আমিষ নিরামিষ, ছোট খায় বড় খায়, এমনি ঝগড়া করছেন, হত্যা করছেন। ওই জুনে 1.5 লাখ কত শুনেছেন আপনারা? আগে লোকে বলতো এইগুলো হয় উত্তরপ্রদেশে, এইগুলো হয় মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, রাজস্থানে। আর এখন সেদিন দেখেছেন আপনাদের পাশে শিলিগুড়িতে মাটিগাড়ায় নকশালবাড়ি থেকে মাংস নিয়ে যাচ্ছে, আর তারপর তাকে মারধর করা হয়েছে। এখানে তো নিষিদ্ধ না। আজকের কাগজে দেখেছেন কালকে একজন হকার বাঁকুড়ায়, তাকে কোথায় বলেছে 200 টাকা দাও, তোলা টাকা দিতে পারেনি, দেয়নি। তখন তাকে বলছে জয় শ্রীরাম বলো, আর যদি না বলো তাকে ভোজালি দিয়ে কুপিয়ে দিয়ে ছুরি মেরেছে। এটা কি আমাদের দেশ ছিল? এটা কি আমাদের রাজ্য ছিল? আমরা তো চাই সবাই শান্তিতে থাকুক, কিন্তু শান্তি সম্ভব নয় যদি মানুষের মধ্যে ঐক্য না থাকে। তাহলে আজকে আমাদের দেশের শাসক দল, রাজ্যের শাসক দল এই ঐক্যকে ভাঙছে। মন্দির মসজিদ কোথাও শুরু হলো, তারপরে এখন কে কি জামা পড়ে, কোন ভাষায় কথা বলে সেই নিয়ে ভাগাভাগি করছে। ভাগাভাগির কোনো শেষ নেই। আমাদের স্বাধীনতা আন্দোলনে এই সব মানুষ একসঙ্গে হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়েছিলাম। কারণ তখন বলা হয়েছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। এইখানে যে আমার বোনেরা বসে আছে, কেউ শাড়ি পরেছে, কেউ সালোয়ার কামিজ পরেছে, তাই তো। আবার শহরে গেলে দেখা যাবে কেউ কুর্তি পরেছে, কেউ পালাজো পরেছে, আছে তো। ছেলে যাবে কেউ লুঙ্গি পরেছে, কেউ ধুতি পরেছে, কেউ পাজামা পরেছে, কেউ প্যান্ট পরেছে। এই যে এখন হেমব্রম বলল যেটা আমার অধিকার, আমি কি খাবো কি খাবো না, আমার কতটা সামর্থ্য আছে। সবাই তো ভালো খাবার পেতে পারে না, পুষ্টিকর খাবার পেতে পারে না। আমাদের দেশে শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে। তাহলে রাজনীতির কাজ কি হবে? যে শিশু খাবার পাচ্ছে না তার খাবার ব্যবস্থা করা, যে অপুষ্টিতে ভুগছে তার খাবার ব্যবস্থা করা। আমাদের দেশে এই রাজ্যে এখন মায়েরা গোটা দেশে যে বাচ্চা জন্ম নিতে যায়, প্রসব করতে যায়, তাহলে প্রথমে ডাক্তার বলবে চোখ দেখবে, আর তারপরে বলবে এর রক্তাল্পতা আছে, এর শরীরে রক্ত নেই। কোথায় বলবে আয়রন টনিক দিতে হবে, নাহলে কিছু ট্যাবলেট খাওয়াতে হবে, নাহলে রক্ত দিতে হবে। কেন? শরীরে রক্ত নেই কেন? মানে দুর্বলতা। আচ্ছা আপনারা বলুন তো, মোদী বলছে দেশ এগিয়ে চলেছে, মমতা বলছে উন্নয়নের জোয়ার। আমার ঠাকুমা যখন আমার বাবাকে জন্ম দিয়েছে তখন তো তার রক্তাল্পতা ছিল না, তখন তাকে রক্ত দিতে হয়নি। আমার মা যখন আমাকে জন্ম দিয়েছে তখন তাকে রক্ত দিতে হয়নি। তাহলে এখন 100 জনের মধ্যে 70 জনকে কেন রক্ত দিতে হচ্ছে? কারণ জিনিসপত্রের দাম এমন বেড়েছে আর মানুষের আয় তত বাড়েনি। তাহলে ওর যতটা খাবার দরকার ততটা খাবার সে কিনে খেতে পারছে না। আর মায়েরা কি হয়, বোনেরা কি হয়, দিদিরা কি হয়, ভাবিরা কি হয়, বৌদিরা কি হয়, মাসিদের কি হয়, ঠাকুমাদের কি হয়, মায়ের ভাগে কমা হয়, যে ছেলেগুলো খেয়ে নি। তাহলে এই যে রক্তাল্পতা আমাদের মেয়েদের মধ্যে, মায়েদের মধ্যে, তার কারণ হচ্ছে আমাদের দেশের সরকার ব্যর্থ হয়েছে 146 কোটি মানুষের দুবেলা ভাত রুটি জোগাড় করে দেওয়ার জন্য। বামপন্থীদের লড়াই হচ্ছে এই খাদ্যের অধিকার, রেশন ব্যবস্থা তুলে দিচ্ছে। আমরা বলছি না, রেশন চালু রাখতে হবে। দীর্ঘদিন লড়েছি, গণবন্টন ব্যবস্থা থাকতে হবে, সাবসিডি দিয়ে খাবার দিতে হবে। আর ওরা কি করছে? প্রত্যেকে রেশনের চাল চুরি করবে। এমনকি বাচ্চাদের জন্য আমরা মিড ডে মিল চালু করেছিলাম স্কুলে, সেই মিড ডে মিলের চাল চুরি হচ্ছে না। কদিন আগে আমি গেলাম মুর্শিদাবাদে, 3 দিন আগে, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। একজন শিক্ষক উজ্জ্বল সিংহ রায় তিনি আত্মহত্যা করলেন।
কারণ সেখানকার তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সদস্য, এমএলএ তার উপর চাপ দিচ্ছে মিথ্যে মিলে চাল চুরি করে তাদেরকে কয়েক লক্ষ টাকা দিতে হবে। তার বিভিন্ন স্কুলে ম্যানেজিং কমিটি করেনি, মাদ্রাসা ম্যানেজিং কমিটি করেনি, ভোট করতে দেয়নি, নিজের লোককে বসিয়েছে এই চুরি করার জন্য। আগে কখনো কি ভাবতে পেরেছিল যে স্কুল ও চুরির জায়গা হতে পারে? স্কুল ছিল শিক্ষার জায়গা। এখন স্কুলের শিক্ষক নিয়োগে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। 26,000 ছেলে মেয়ে যারা চাকরি পেল এখন চাকরির বাইরে। কারণ কে যোগ্য কে অযোগ্য মমতা ব্যানার্জি সব ঘিরে দিয়েছিল। প্রতিদিন বলছেন যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি আমি রাখবো, আর যারা যোগ্য শিক্ষিত স্কুলে বাচ্চাদের পড়াবে তারা বাইরে পড়ে আছে তাদেরকে লাঠি পেটা করছেন, পুলিশকে দিয়ে ধরছেন, অ্যারেস্ট করছেন। এই অন্যায় রাজত্ব চলতে পারে না। গোটা রাজ্যে মমতা ব্যানার্জি সততার প্রতীকের নামে রাজত্ব চালিয়েছেন, সবচেয়ে বেশি মিথ্যাচার করেছেন। আর আপনার হেমতাবাদে সত্যের নামে বিধায়ক হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি অসত্য আর মিথ্যাচার চলছে। যে কোনো তৃণমূলকে জিজ্ঞেস করলেও তাই পাবে। লুট কারবার। তাহলে এখন লড়াইটা হচ্ছে লুটেরার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। কারণ খেটে খাওয়া মানুষ খাটতে চাইছে, বেকার ছেলেমেয়েরা কাজ চাইছে, কাজ নেই, পরিযায়ী শ্রমিক হচ্ছে, অন্য রাজ্যের কাছে কাজ করতে, কারণ ন্যূনতম মজুরি নেই। বামফ্রন্ট সরকার যখন ছিল আমরা ফুড ফর ওয়ার্ক চালু করেছিলাম, যারা বয়স্ক মানুষ আছেন জানেন। ৭৭ জন গভর্নমেন্ট এসেছিল। তারপরে যখন দিল্লিতে মনমোহন সিং এর সরকারকে আমরা সমর্থন করলাম, আমার যখন এমপি, তখন পার্লামেন্টে আইন করা হলো 100 দিনের কাজে। আজকে বিজেপি আর তৃণমূলের সরকার 100 দিনের কাজ আছে, জব কার্ড বাতিল করে দিচ্ছে। এখন জব কার্ড বাঁচাতে হচ্ছে। যার জব কার্ড আছে তার কাজ নেই, যে কাজ করলো তার টাকা নেই, যে কাজ চাইছে তাকে কাজ দিচ্ছে না। আরে অভাবের সময় গ্রাম বাংলায় যাতে কাজ হয়, যাতে পলায়ন না হয়, গ্রাম ছেড়ে বাইরে না যেতে হয়, তার জন্য চালু করা হয়েছিল। কাগজে দেখবেন, টিভিতে দেখবেন নকল যুদ্ধ হচ্ছে। মোদী মমতার মধ্যে কত যুদ্ধ হচ্ছে 3 বছর ধরে। তো কাজ দেওয়ার ব্যাপারে লবণঙ্কা। তৃণমূল দুর্নীতি করেছে, পঞ্চায়েত করেছে, পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে, রাজ্য সরকার করেছে, মুখ্যমন্ত্রী করেছেন নবান্ন থেকে। তাহলে দেশের পার্লামেন্টের আইনে যে কাজ হলো, সেই টাকা যদি চুরি করে আর বিজেপি হচ্ছে চোর, তাহলে তার তো প্রথম কাজ ছিল টাকা বন্ধ না করে দিয়ে, কাজ বন্ধ না করে দিয়ে যারা চুরি করলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনার বাড়ি থেকে যদি চুরি হয় আপনি ডায়েরি করবেন, চোর ধরবেন। আমরা বললাম চোর ধরো, জেল ভরো। গোটা রাজ্যে আন্দোলন করলাম, 100 দিনের কাজ চালু করো। কিন্তু বিজেপি আজ পর্যন্ত, দিল্লির সরকার, কোন চোর জেলা পরিষদ, কোন পঞ্চায়েত সমিতি, কোন মন্ত্রী কাউকে ধরার ব্যবস্থা করেনি, কারোর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করেনি। শাস্তি দিচ্ছে মানুষকে, বলে যাও কাজ বন্ধ। তোমরা কাজটা বন্ধ করতে চায়। এই যে কাজ হচ্ছে না, এটার মধ্যে কি হিন্দু মুসলমান আছে? কিন্তু এই যে বেকারি আছে, কাজ নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিজেপি তৃণমূলের মহামারী আন্দোলন করলো, ইলেকট্রাল বন্ডে ওষুধে কোম্পানির টাকা বিজেপি আর তৃণমূল দুজনেই ঘুষ খেয়েছে, সব ধরা পড়ে গেছে। আমাদের পার্টি সুপ্রিম কোর্টে কেস করেছিল সীতারামের সুবিধে, তারপর তার রায় বেরোলো। মোদী মমতা দুজনে বলছিল না আমরা জানাবো না, সব গোপন কথা। সুপ্রিম কোর্ট বললো বার করো, তখন সব লিস্ট বেরোলো কোন কোম্পানি কত টাকা বিজেপি আর তৃণমূলকে দিয়েছে। সবচেয়ে বেশি ঘুষ নিয়েছে বিজেপি, সুপ্রিম কোর্টে কাগজ জমা হয়েছে। আর তারপরে দ্বিতীয় পার্টি হচ্ছে তৃণমূল। তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ঝগড়া থাকবে? এ বলছে তুইও খা, আর এ হচ্ছে মুইও খাই। আর তারপরে যখন ঝামেলা হচ্ছে অ্যাসেম্বলিতে কি হচ্ছে, তুই মুই করে কুকুর বেড়ানোর মতো ঝগড়া করছে। আর খবরের কাগজ টেলিভিশন গুলো বলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত যুদ্ধ হচ্ছে, ওটা নকল যুদ্ধ। আসল লড়াইটা লাল ঝান্ডা লড়ে। জোরদার জমিদারের বিরুদ্ধে আমরা লড়েছি, ভূমি সংস্কার করেছি, অপারেশন বন্ধ হয়েছে। তারপরে আমরা বললাম লাঙল যার জমি তার। তারপরে কৃষকরা পায়ের তলায় মাটি পেল। আর আজকে তৃণমূল বিজেপি কি করছে, সেই জমি
পুনর্দখল করে নিচ্ছে। বাঁধের জমি, চা বাগানের জমি, চরের জমি থেকে, রেলের জমি থেকে শহরে দেখলেন হকারকে, গ্রামে কৃষককে উৎখাত করছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কাউকে ক্ষতিপূরণ না দিয়ে, পুনর্বাসন না দিয়ে তুমি উৎখাত করতে পারবে না। কিন্তু মোদী মমতা সরকার বুলডোজার নিয়ে প্রথমে শুরু হয়েছিল নয়ডায়, গুরগাঁওতে, দিল্লিতে বুলডোজার দিয়ে পরিযায়ী শ্রমিকরা যে বসতি ভাড়ার চেষ্টা করেছে, এখন মমতাও আমাদের রাজ্যে কলকাতা শহরে তাই করে দেখাচ্ছেন। কার রাজনীতি কে করছে? তাহলে মোদী মমতা বুলডোজার চালাচ্ছে গরিব মানুষের ঘর উৎখাত করার জন্য, আর বুলডোজারের সামনে কে দাঁড়াচ্ছে? সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারা লাল ঝান্ডা নিয়ে বলছে যে আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকলে এই বুলডোজার চালিয়ে উৎখাত হতে দেব না। এখানে তফাৎ দক্ষিণপন্থী আর বামপন্থীর মধ্যে। আর এই জন্য এরা একসঙ্গে মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল ঘটেছে কিন্তু দেশ বাঁচেনি। লাল ঝান্ডা ছিল তখন এত দাঙ্গা হাঙ্গামা, খুনি, সন্ত্রাস, ধর্ষণ শুনেছেন কখনো? আমাদের রাজ্যে মা বোনদের ইজ্জত নিয়ে আমাদের গর্ব ছিল। বিদ্যাসাগর রামমোহনের দেশ, অভয়াকাণ্ড দেখেছেন আর্জি করে, সাউথ ক্যালকাটা ল কলেজে দেখেছেন, আইন কলেজে তৃণমূলের ছাত্র নেতা অভিষেকের খাস লোক তৃণমূলের ছাত্র নেত্রীকে রেপ করেছে, ধর্ষণ করেছে। আর যখন জানাজানি হলো তখন বিভিন্ন কলেজ থেকে বলছে এখানে হরদম হচ্ছে। কেন করবে না? মমতা ব্যানার্জি এইসব লোকেদেরকে মুরব্বী বানিয়ে দিয়েছেন, মাতব্বর বানিয়ে দিয়েছেন, দায় দায়িত্ব দিয়েছেন। কলেজে এসএফআই করতে পারবে না, বিশ্ববিদ্যালয় করতে পারবে না, কিন্তু মস্তানি করতে পারবে। তাহলে শিক্ষার অবস্থা কি? প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, শিক্ষক নেই, মাদ্রাসা বন্ধ হচ্ছে, হাই স্কুল বন্ধ হয়েছে, হায়ার সেকেন্ডারি বন্ধ হয়েছে, এখন কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে। গোটা দেশে মোদী আর মমতা দুজনেই, মোদী প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু কলেজের মুখ দেখেনি, মিথ্যে কথা বলেছিল, বলেছে ডিগ্রি কোথায়, ডিগ্রি কাগজ দেখাতে পারেনি। মমতা বলেছিল আমি আমেরিকার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে এসেছি, বলো দেখালো ইউনিভার্সিটি বলে তোর নামই নেই। তাহলে দুজনেই ভেজাল ডিগ্রি দেখিয়ে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী হয়েছে। এই জন্য কি বলেছে, একটা পুরনো একটা গল্প ছিল জানেন, শেয়ালে একজনের লেজ কাটা গেছে, বলে শুধু আমার লেজ কাটা যাবে কেন, দেখো আমার লেজ নেই, কত আরামে ঘুরি, এই গরমে কিছু অসুবিধা হয় না, সেই জন্য সব শেয়ারকে বললো চলো তোমাদের একটু লেজ কেটে দিই। তাহলে মোদী মমতার ডিগ্রি নেই বলে ওরা বললো এবার দেশের কারুর ডিগ্রি থাকবে না, সব কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবে, না रहेगा बास ना बजेगी बासी। তোমরা কেউ জিজ্ঞেস করবে না? আরে অনেক মানুষের ডিগ্রি নেই, আমাদের বাপ ঠাকুর তারা দিচ্ছে ডিগ্রি ছিল না, নানি দাদাদিও ছিল না। এটা ডিগ্রির প্রশ্ন না, এটা সততার প্রশ্ন। যে যা নয় সেটা যদি সে বলে তাহলে মিথ্যে কথা বলছে। যে যেটা পাস করে যেটা বলে দেয়, বাচ্চা ছেলে যদি স্কুলে ফেল করে যায় আর মাকে সে বলে আমি পাস করে দিল, আপনি কি করবেন? মিথ্যে কথা বলেছি, এটা বলবি না। এটা মোদী মমতাকে তাদের বাপ মাটা শেখায়নি যে মিথ্যে কথা বলতে নেই, ওরা বলছে মিথ্যে কথা দিয়ে চালাকি করে চালানো যাবে। আজকে গোটা দেশ মিথ্যে ভরে গেছে, ভোটের সঙ্গে অনেক ভরমবাজি করে। আমি তো সব কথা সোজাসুজি বলে দিচ্ছি, এমনি এমনি হবে? তাহলে এই যে বিজেপি প্রতিদিন জয় শ্রীরাম করে চিৎকার করছে আর মমতা ব্যানার্জি জয় জগন্নাথ বলছে, ওটা রামের জন্য ভক্তি বা জগন্নাথের জন্য ভক্তি না। এই যে ইমাম মসজিদ সব মৌলানা মৌলবীদেরকে ডেকে নিয়ে মৌলানা মঞ্চের মধ্যে বসে রাখছেন, বা সান সাধুদের নিয়ে এসে বিজেপি মঞ্চে বসে রাখছে, ওটা ধর্মের জন্য না। আপনার আমার ধর্মের প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাসের ব্যবসা করছে। কেন করছে বুঝেছেন? যারা একটু আগে আমাদের আগে যখন জেরক্স ছিল না, ওই মার্কশিট ভর্তি হলে অ্যাডমিট কার্ড এই যে পরীক্ষা হলে তখন কি চাকরির জন্য দরখাস্ত করলে ওটা প্রত্যায়িত নকল বলতো, অ্যাটেস্টেড কপি নকল, কিন্তু কোন একজন স্ট্যাম্প আছে, হেডমাস্টার, পুলিশ অফিসার, এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত, ওটাতে যদি স্ট্যাম্প মেনে দেয় তাহলে ওটা আসলের মতো চলে যায়। তাহলে ও দেখে বলবো এটা আমি দেখে রয়েছি, যা এখানে লেখা আছে এটা তাই লেখা আছে, দলিলে যেরকম জেরক্স করে অ্যাটেস্ট করে দেয়। তাহলে এই যে
ধর্মীয় নেতাদেরকে ব্যবহার করছে বিজেপি, তৃণমূল ধর্মকে ব্যবহার করছে। কেন করছে? আসলে নিজেরা যে মিথ্যা করছে, চুরি করছে, সেখানে এই ধর্মীয় নেতাদের দিয়ে সার্টিফিকেট করে দিচ্ছে। এটা নকল হলেও চলবে, এটা মিথ্যা হলেও চলবে। তাহলে নিজেদের জন্য সার্টিফিকেট নিচ্ছে আর সরল মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এইটা মানুষ বুঝছেন, প্রতিদিন বুঝছেন। এই যে বলল 26-এ বিধানসভা নির্বাচন হবে, এই হেমতাবাদ বামপন্থীদের গড় ছিল। পঞ্চায়েত নির্বাচনে মস্তানি গুন্ডামি করে, মনে আছে ইতিহাস থেকে নিয়ে এসেছিল, তারপরে লুট করেছিল। পরের বারে পঞ্চায়েতে গণনার সময় মস্তানি করেছে। তার মধ্যে আমি লাল সালাম জানাবো, এখানে আমাদের অনেক রানিং মেম্বার আছে যারা ওই মস্তানির সময়ও কাউন্টিং সেন্টারে থেকে দাঁতে দাঁত চেপে নিজের সার্টিফিকেট নিয়ে এসছে, আর এখনো তারা পঞ্চায়েতের মেম্বার আছে। কিন্তু অনেকে ওই গুলি, বন্দুক, মস্তান, রিভলভার, পুলিশ, গুন্ডা, এমএলএ, মন্ত্রী সবার সামনে দাঁড়াতে পারেনি, জিতেছে কিন্তু সার্টিফিকেট দেয়নি। এরা পঞ্চায়েতে, পুরসভায় তৃণমূল যা করেছে, এখন দেখছেন গোটা দেশে বিজেপিও তাই করেছে। মহারাষ্ট্রের নির্বাচন, হরিয়ানার নির্বাচন, দিল্লির নির্বাচন, গত লোকসভা নির্বাচন, শাসক দল ভোটে কারচুপি করেছে। এই জন্য এখন ভোট চোর বলতে লোকে গাদ্দি চোর। বিহার দেখেছেন, এখন ইলেকশন কমিশনকে দিয়ে বলছে ভোটার লিস্ট ঠিক করতে হবে। ঠিক করো, আমরা চাই ভোটার লিস্টে যে মৃত মানুষের নাম আছে সেই নামটা কাটো, যে লোকের নাম নেই তার নামটা তোলো, যার 18 বছর হয়ে গেছে তার নাম তুলতে হবে। আর অনেকের ডুপ্লিকেট আছে, ভুয়ো আছে, অস্তিত্বহীন আছে, ভুতুরে ভোটার আছে, সেই নামগুলো বাদ দাও। কিন্তু ওরা এটা বলছে না। ওরা কি বলছে? সবাইকে বলছে, ওই যে বললো আনারুল 2002 সাল তোর বাপ ঠাকুরদার নাম ছিল কিনা সেটা খুঁজে বার কর, কবর খুঁজে বার করতে চাইছে। আরে এখন ভোটার লিস্ট দেখো, কম্পিউটারের যুগ, তার মধ্যে যাদের নাম আছে অথচ সে নেই, ভেরিফাই করা তোমার দায়িত্ব, ইলেকশন কমিশনের, সেটা বলছে না। ওদের নাম থাকবে, আর যারা আছে তাদেরকে বলছে তোমার ডকুমেন্ট, সার্টিফিকেট, আধার কার্ড এইসব জমা দাও। তাও বলছিল আধার কার্ড দেখবো না, ডেবিট কার্ড দেখবো না। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে কান মরা দিয়েছে যে তোমরাই এসব দেখিয়েছো, তোমরাই দিয়েছ, দেখবে না মানে। আসলে নাগরিকত্ব আইনের নাম করে 21 সালে করেছিল বিজেপি, তৃণমূল। ওই দীর্ঘ করেছিল 2 কোটি মানুষকে বাংলা ছাড়া করবো, আর মুসলমানদের বুঝিয়েছিল এটাকে তাড়িয়ে দেবো বাংলাদেশি বলে। তাহলে মোদী বললো তাড়িয়ে দেবো, আর কিছু মমতার দালাল বললো তাহলে মমতা রাখবে, এই তো বলেছিল। তাহলে ভোটটা এইভাবে বিভাজনে করে নিজের ভাগাভাগি করে নিয়েছিল। রাজবংশীদের বলেছিল, আদিবাসীদের বলেছিল, মতুয়াদের বলেছিল সব মুসলমানদের তাড়িয়ে দেবো, আর তাদের গাছপালা, পুকুর, হাঁস, মুরগি, ছাগল সব তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এত সহজ একটা আইন আছে তো? এখন দেখতে পাচ্ছে ভোট হয়ে গেল, আবার নতুন ভোট আসছে, কিন্তু সিএনআরসি করে ওরা কাউকে নাগরিকতা দেয়নি, দেবে না, দিতে পারে না। বরঞ্চ যারা পূর্ব বাংলা থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, আমাদেরকে উদ্বাস্তু বলতাম, শরণার্থী বলতাম, বাস্তুহারা বলতাম। বিজেপি 40 বছর ধরে বলেছে এরা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি, আর এখন বাংলাদেশি নামে ঘৃণা ছড়িয়েছে। আবার বাংলাদেশিও বলে না, রোহিঙ্গা বলে, জিহাদি বলে। এইভাবে মানুষকে ভাগ করছে। যে কোনো ফাঁসিবাদী শক্তি এটা করে। চেহারা দেখে, রং দেখে, ধর্ম দেখে, পোশাক দেখে এটাকে বলে আদানি, অপর করা। তুমি আরো আলাদা। এই খেটে খাওয়া মানুষ গরিব মানুষকে আলাদা করছে যাতে লুটে খাওয়ার ব্যবসা ভালো চলতে পারে। আর তাই লুটে খাওয়ার ব্যবসা যদি বন্ধ করতে হয় তাহলে খেটে খাওয়া মানুষকে এক কাটটা করতে হবে। আর খেটে খাওয়া মানুষকে এক কাটটা করতে পারে লাল ঝান্ডা। কারণ আমরা কোনো ধর্মের নামে, কোনো জাতপাতের নামে না, রাজবংশী হোক, মুসলমান হোক, উদ্বাস্তু হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, এইভাবে আমরা ভাগ করি না। আমরা বলি দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার খেটে খাওয়া মানুষ এক হও। আজকে বিজেপি আর মমতা হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি নাম করে ভাগ করছে।
এমনকি বাংলা ভাষাকেও ভাগ করছে, কারণ এক একটা ব্লকে এক এক রকম বলে। এই যে চোপড়া আনন্দ বললো, কালিয়াগঞ্জে একরকম বলে, ইটারে একরকম বলে, মালদার একরকম বলে, কোচবিহার আর একরকম বলে। বিজেপি এখন সেই সব দিয়ে বলছে কে কি বলে এটা ভাগ করতে হবে। আরে তুমি শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছ, ভাষার অধিকার কেড়ে নিচ্ছ, আর মানুষকে ভাগ করছো। আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে এখান থেকে শুরু হলো, একেবারে নিচের তলায় গিয়ে বুথ স্তরে আমরা এখন গত 6 মাস ধরে এই বুথ ভিত্তিক সংগঠন তৈরি করার চেষ্টা করেছি। আজকে এত মানুষ এখানে এসছেন, যারা মনে করেছিল লাল ঝান্ডা শেষ, অনেকে ভয়ে হোক, ভক্তিতে হোক, লোভে হোক, প্রলোভনে হোক বেড়া টপকিয়ে দিকে চলে গিয়েছিল, আজকে তারাও পস্তাচ্ছে। তাদের কাছেও বলবো, মুক্তি বিজেপি তৃণমূলে নেই, ওরা ধোঁকা দিয়েছে। এই লাল ঝান্ডার মিছিলে আপনাকে সামিল হতে হবে। আর এই উত্তর দিনাজপুর জেলার মধ্যে হেমতাবাদ এলাকায় যে জমি আছে লাল ঝান্ডার, তাকে নতুন করে চাষ করতে হবে। যে ঝান্ডা এখানে উত্তোলন করলাম, এটা কোনো পার্টি অফিসের নয়, হেমতাবাদের মাটিতে লাল ঝান্ডাকে আরো মজবুত করে আরো উঁচুতে তুলে ধরতে হবে। তার জন্য জোয়ান ছেলে মেয়েদের কাগজ, মা বোনেদের আশীর্বাদ, অংশগ্রহণ, রাজবংশী, সংখ্যালঘু মুসলমান, বর্ণ হিন্দু, আদিবাসী, তাদের মধ্যে ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। আর তারপরে সেই ঐক্যের ভিত্তিতে আমাদের লড়াইটা জোরদার করতে হবে। হবে লড়াই, হবে লড়াই, জোর লড়াই হবে, জিতবার জন্য হবে। তাহলে অফিসের কাজটা দ্রুত সম্পন্ন করতে হবে। যারা এগিয়ে এসছেন তাদেরকে ধন্যবাদ। যে মিস্ত্রিরা কাজ করছে, যে ইঞ্জিনিয়ার প্ল্যান করে দিয়েছেন, যারা রসদ দিচ্ছেন, মেটেরিয়াল দিচ্ছেন, যারা দেবেন, তাদের সবাইকে সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরো অনেকে যারা এখনো ভাবছেন, তাদের কাছে এই বার্তা নিয়ে যেতে হবে। আমাদের পার্টি কর্মীরাও যাবে এলাকায় এলাকায়, অঞ্চলে, পাড়ায়, এবং টাকা তুলবে। আপনাদের টাকা দিয়ে আপনাদের অফিস হবে, যাতে আপনাদের কাজ আরো ভালোভাবে সুচারুভাবে আমরা করতে পারি। এবং সেখান থেকে হেমতাবাদের লড়াই কতটা জোরদার হবে আমি দেখব। এই অফিসের কাজ কত জোর কদমে আপনারা শেষ করছেন। আমি এত মানুষের ভালোবাসা সবসময় আসতে পারি না, অনেকেই বলছেন। আগে আমি উত্তর দিনাজপুরে রায়গঞ্জের এমপি ছিলাম, এইসব এলাকায় ঘুরতাম বেশি। এই যে শুনলেন গত 4 বছর ধরে, 4.5 বছর ধরে এখন গোটা রাজ্যের সম্পাদক হয়েছি। তাহলে কুচবিহার থেকে কার্তিক পর্যন্ত সব জায়গায় যেতে হয়, কিন্তু যেখানেই যাই লোকে বলে আচ্ছা আপনি তো রায়গঞ্জে ছিলেন না। ধন্যবাদ, আমাকে মনে রেখেছে তার জন্য ধন্যবাদ।
Thank you.